বাপ কাকু মুক্তি বলেছে সেটা আমার বলে লাভ নাই। আমি তো বলেছি আমার হাতে ধরে আমি বলছি আমার কথা ও কি করে বলছে যে ও মা জানে ছেলে জানে? ওটা ভালো কথা আছে ছেলেটা শোনো না আমার কাছে তো প্রমাণ আছে ও তো ইনস্টাগ্রামে মেসেজ করতো আমি তো ওর ফটো রেখেছিলাম আগে যাকে বিয়ে করেছিলাম তার ফটো পাঠিয়েছিলাম আচ্ছা ভাইয়া ও ভাইয়া এখানে প্রমাণ হয়ে যা ও তো বিয়ে করেছে ওর ফটোটা পাঠিয়ে এই ছেলে সাথে জিজ্ঞাসা করো ও তো মিথ্যা কথা বলে অন্যায় কাজ করছে অন্যায় কাজ করছে সেটা ওই ছেলেটা ওর বাপের তাহলে ও তো বলেছে ছেলেটা ওর মা অন্য জায়গায় গিয়েছে সেখান থেকে নিয়ে এসেছে তাহলে ও কি বলেছে মেয়ে আমার মেয়ে কি বলেছে না বলেছে সেসব কথা আমি শুনতে দিচ্ছি ঝগড়ার জন্য যে আমি বলিনি আমার কথা বেরেনে ডাক্তার ভাই আমাদের সঙ্গে ভাই বেরেনে ডাক্তার সে কি করেছে না করেছে সেটা বলো। আরে আমি বলছি হ্যাঁ। তাহলে আপনি যখন চিন্তা করলেন ওরা বারণ করেছে আপনি একটা আপনার সাহায্য করে একটা মেয়ের ওখানে নিয়ে দিচ্ছেন খবর নিয়ে নিয়েছেন আর আমি ছেলের বাপ হয়ে খবর নেবো ওকে 50 বার বলছি আপনার ভয় দেখাচ্ছে পাড়ার আত্মীয় স্বজন বলতে ভয় দেখাচ্ছে তোমাদের ব্যক্তিগত সবাই ভুলে গিয়েছে আমাকে বলে না আমি গ্রামে যখন 5 বার সেটা ঢুকে তোমাদের যাচ্ছি তুমি তো আমার ছেলে দিয়ে দাও না তোমরা লাভ করলে আমার মেয়েকে জোর আমি তো কিছু জানি না যে আমি সব জানতাম ঠিক আছে ওরা করে ফেলেছে তখন আমি মেনে নিয়ে যাবে সবই জানতাম প্রথম থেকে আপনি তো সেই জানতাম আমি এটা জানলাম যে আমি ওখানে বিয়ে আমি কখন জানলাম আমার ছোট জামাই আমাকে ফোন করে বললে যে সাইবার থানালা কোথা আমি বুঝে গেছি। কোথা মানে নানাতে বাড়ি গেছে বাড়ি বলে। জামা কাপড় দিবে বলেছে নানারা হ্যাঁ দিতে বলেছে হ্যাঁ মানাই নানারা দেবো বলেছে নানাতে বাড়ি গেছে তখন তো জানি না ওদের সে জামাই যখন বললে যে ওরা ওই রোজ গেছে সেই দিন আমি জানো তার আগে ওরা বিয়ে টিয়ে সব করে দিয়েছে তার আগে তো বিয়ে করে দিয়েছে বিয়ে তুমি থাকাটা বলে জানি বিয়ে জানি না তুমি শুনে না বিয়ে শুনে জানে না উনি জানে না ছেলেও জানে না আমি একটা শুনলাম যে ওরা বিয়ে করেছিস বা যাই করেছিস ভুল টুটি যাই করেছিস আমার তো বিয়ে দিবার ওটা মন ছিল না ফ্রেশ করে বলছি ওটা মন ছিল না আমার বিয়ে হয়ে গেছিল আমি ছবি বলেছিলাম আমি আমাকে মেসেজ আছে যাবেন যদি এখানে আপনারা সবাই বলেন আমি যাদের কথা একটাও বিশ্বাস করি ও মিথ্যা কথা আমাকে মিথ্যা কথা বলছে আমি তো আমি মনে 5 নামাজ পড়ি কোটি টাকা দিলে আমি একটা মিথ্যা কথা বলি না কারণ শুধু মিথ্যা কথা বলছি আপনার ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার যদি অমত থাকে প্রথম থেকে আপনার অমত ছিল তো? হ্যাঁ তাহলে আপনি বিয়েটা মেনে নিলেন কেন? আরে কি করে ফেলে তা ছাড়াও নাই তো যতই করে ফেলুক তাহলে আপনি মানলেন কেন অনুষ্ঠানে কেন? আপনি মানলেন আমি যখন গেছি তার 2 মাস আগে বিয়ে হয়ে গেছে 2 মাস পরেই বা আমি তো জানি না আমি আমি বিয়ের কথা বলছি না, আমি বলছি যখন ধরুন আপনি জানতে পারলেন বিয়ে হয়ে গেছে, আপনি মন থেকে আজ পর্যন্ত যার বিয়ে হয়েছে কই একটা লোককে দেখা যার বিয়ে হয়েছে তার বিয়ে ছাড়াইতে পেরেছে কোনো পাতির বাপ মা কে ছাড়াইতে পেরেছে আমি ছাড়ানোর প্রসঙ্গে আসছি না, আমি বলছি আপনি বিয়েটা মেনে নিলেন কেন তাও? না না কি করব শুনুন একটা কথা বলি না না আপনাকে একটা কথা বলি শুনুন কেউ যদি ছেলেমেয়ে বিয়ে করে ফেলে বাবা তো আগে মাথায় একটা মান বলবে যে আমি মানে আস্তে আস্তে হয়ে যায় কি বলে কথাটা এটা একটা করতে পারি তাহলে আমি যদি আমার মেয়ে যদি আমি ওই বাড়াবাড়ি করি তাহলে বলবে দেখ মানাই বলে ও জাতি আমার মান সম্মান ব্যাপারে আমি নিজে থেকে কিছুই বলেনি কোন রকম ভাবে মেনে নিয়েছি ও চেষ্টা করেছিস ইনি যখন খোঁজ নিতে আসছে এইটা খোঁজ নিতে দিচ্ছে না দেখো উনি আমার বাড়িতে যখন যাচ্ছে আমাদের বাড়িতে এইদিকে বলেছি 100 ভাগ আমার মেয়ের দোষ আছে যদি আমার মেয়ে অন্যায় করলে আমার মেয়ের গুণ আমি জানি পাড়ার লোক বলেছে 6 মাস পর হয়ে গেছে সেটাও আমি বলেছি আপনি এখন পাল্টি কাছেন না আমার গুণ দেখাচ্ছেন নামাজ পড়ে ভুল মিথ্যা কথা বলেন না হ্যাঁ আমার মেয়ে আমি তো এখনো বলছি যে আমার মেয়ে কাজ জানে না সব আমি মানে মেনে নেয় না তারপরে আস্তে আস্তে মেনে নেয় মেয়ে যদি মেয়ে ভুল করেছে ভরি করে হচ্ছে করতে বাড়িতে কি বলে সে যদি জামাইয়ের সঙ্গে ওটা ঝগড়া মারামারি বা যাই অশান্তি হয়েছে আমি জামাইয়ের দোষ দিব না তুমি হলে দিবে না তোমার মেয়ের ভাত পাবে না আমার মেয়ের দোষটা দিয়ে আমি বেরিয়ে আসবো ভালো করে বুঝলে সেটা ঠিক আছে মেয়ের দোষটা দিয়ে আমি বেরিয়ে আসবো আমার মেয়েকে জামাইকে দিয়ে তো আমি সেটা বাড়াবাড়ি করতে পারি না আমার মেয়েকে আমি তাহলে বুঝাইতে পারবো ওর দই দিয়ে যা হচ্ছে এই ভুল ত্রুটিটা সামালবি হ্যাঁ আমার মেয়ের দোষ আমি দিছি আমি কিন্তু জামাইয়ের দোষ কোনো কিছু দিই নাই কোনো কিছু জামাইয়ের দোষ দিই আচ্ছা আপনার
আপনার একটু হাত আছে নালে আমাদের তার থেকে আমার থেকে আমাদের হাত আছে, আমি এখনো বলছি আমার কোনো হাত নাই। বললে হবে না। কি হাত আছে ওটা প্রমাণ করুন যে কি হাত আছে। আজকাল দেখছেন আপনি হ্যাঁ। আপনি সবার সামনে কি আজকালটা দিচ্ছি সেটা বলো না। আমাদের সামনে আমার মেয়েকে তো আচ্ছা এক মিনিট কিছুদিন আগে এক মিনিট বলছি কিছুদিন আগে তোমাকে কি ছাদ থেকে বা জানলা থেকে ঠেলে ফেলে দিলে যে সব বড় ও তো আমাকে ফেলে দিতে গেছিল, আমাকে ফেলে দিতে গেছিল, এই যে আছে প্রমাণ, তো বাপকে প্রমাণ দিয়েছি। এখানে সমাজ আচ্ছা বিয়া ওসব ওই সামান্য ওসব কথাগুলো এত লোক লিয়েছে বা এ লিয়েছে আমি আমার কথা শুনো, এত লোক লিয়েছে বা এসে আমাকে ডাকতে পারতে বা আমাকে বলতে পারতে তোমার নেই আপনাকে দেখে আপনার একসাথে কি করতে আপনি তো বলে দিয়ে কি করতে হবে? কি করেছেন আজকে তো আমার কাছে আসতে হলো আপনাকে ডাকছে আপনি আপনাকে যখন এই রাগ করছে আপনি কি করছেন ওই সব ঠিক তুই ঠিক হয়ে যাবে তুমি বাদ দিচ্ছিস আবার কিছু হলে সব ঠিক হয়ে যাচ্ছে বাবুকে বলছেন, হ্যাঁ। আমাকে বললো এই কথা বলতে। এখন আপনি মাঝে মাঝে আমার ফোনটাকে ধরে ব্যস্ত বলে কেটে দিচ্ছেন, আমাদের ফোনটাকে কখন ব্যস্ত বলে আমরা ফোনটা কেটে দিয়েছি একদিনও আমরা ফোন কেটে দিয়েছি আমি মিছে কথা বলি না। আমি একটা কথা বলি আমি মেয়ে দিয়েছি ওনার ফোন কেটে দিচ্ছি তার ফোন কেটে দিচ্ছি এটা কোনো হয় আমার ফোন কাটেনি আমার ফোন আপনি কি করছেন যে সব ঠিক হয়ে যাবে সামনে কোন ঠিক হয় কিন্তু কোন বিষয়টা আমাকে বলেছো বলো এই বিষয়টা বলেছো আমি বলিনি কি বলেছো আমি কোনো কিছু জানাই কি নি তো বলেছো বলো একবার সব সামনে বলো সব পায়ের সামনে বলো কি বলেছো যা আজকে জিনিসটা খোলসা হলো, হ্যাঁ। মানে আজকে জিনিসটা খোলসা হলো মানে আপনি বললেন, হ্যাঁ। আমি দাঁড়ান না, আজকে জিনিসটা খোলসা হলো মানে আপনি এতগুলো লোকের সামনে নিজেই বললেন হ্যাঁ। যে হ্যাঁ আপনার ও বলতে বারণ করেছিল বলে আপনার মেয়ের যে আগে বিয়ে হয়েছিল সেটা হ্যাঁ, আপনি জানেন। আমি বিআইকেও বলি না আজকে- আজকে আমি এরা ঠিক বুঝিয়ে দেবো না আজকে আপনি জানালেন, হ্যাঁ জানলেন তো হুম। আপনার মেয়ের আগের বিয়ে কেন ছাড়াছাড়ি হলো না? ওই তো বললাম আগেই বলে দিয়েছি জামার যে জামাই এখনো যাও হুম। দেখে শুকা আমার ছোট মেয়ে বিয়ে খেয়েছে ওই জামাই মানে মোটর সাইকেল নিয়ে ওই পাওয়ারটা একটা নেশা করে টাকাটা করে দিয়ে আচ্ছা পাওয়ারটা নেশা করে দুবার 15 দিন অন্তরে দুবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে আচ্ছা পাউডারটা খেয়ে ন্যাংটো প্যাংটো হয়ে পড়ে থাকে মানে নেশা করবে নেশাখর আমি ভাইপো গেল শুধু আমি যে কোনো কথা হয় না যে ছাড়িয়ে বাজিয়ে আপনার জামাইয়ের নাম কি? ওই জায়গাটার নাম ছিল সোহেল সোহেল কোথায় বিয়ে হয়েছিল সুজাপুর মন্দা বড় মেয়ের বাড়ি এক কাছি এক ছোট মেয়ে যেখানে বিয়ে হয়েছিল সেই কাছাকাছি। এক কাছি কি পড়াও এপাড়াও পড়া হ্যাঁ যাও খবর দিয়ে দেখে শুকা সোহেল, বিয়ে হয়েছিল একই পাড়ার মধ্যে এপাড়াও পড়া বিয়ে হয়েছিল একটু সামান্য একই পাড়া ধরতে গেলে আমাদের এই পাড়াটা বহুত দূর অনেক বড় একই পাড়া ধরতে গেলে মানে খুব একটা সামান্য দূরত্ব নয় দূরত্ব নয়